হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার লাইফের সবচেয়ে এক্সাইটিং ট্রিপ নিয়ে ব্লগ করতে যাচ্ছি। না, আমি একা যাচ্ছি না, সঙ্গে আছে আমার ভাই ডক্টর ইরফান অ্যান্ড ডক্টর হাসনাত ভাই। সবারই ইউরোপে ফার্স্ট যাত্রা। তবে আমাদের এখনকার ডেস্টিনেশন তুর্কির ইস্তাম্বুলে আমরা 2 দিন থাকব, তারপরে আমরা ইউরোপে যাত্রা করব। এই ট্রিপের আদৌ প্রান্ত আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভ্রমণ সংক্রান্ত অনেক কিছুই জানতে পারবেন আশা করি। সেনজেন ভিসা পাওয়ার পর আমরা তুর্কির ভিসা 1 ঘন্টার মধ্যে করে ফেলি। সেনজেন ভিসা পাওয়ার পর ভিসা নাম্বার দিয়েই তুর্কির ভিসা করে ফেলা যায়। এতে আপনার খরচ হবে $61। এর জন্য কোনো ছবি, পাসপোর্ট কিংবা ডকুমেন্টস লাগবে না। ভিসা বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্টস করলে আমি অ্যান্সার দেব ইনশাআল্লাহ। এছাড়া সেনজেন ভিসা নিয়েও কমেন্টস করতে পারেন, আমি অ্যান্সার দেব। যাই হোক, ব্লগটা শুরু করছি। আমরা 11 এপ্রিল ঈদের রাত 12টায় বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সারাদিন ঈদ উদযাপন শেষে রাত্রে জার্নি, খুবই এক্সাইটিং একটা ব্যাপার ছিল। আমাদের পূর্ব পরিচিত খোকন ভাইকে আগেই বুকিং দিয়ে রেখেছিলাম। যেহেতু ঈদের রাত, তাই রাস্তা অনেকটা ফাঁকা ছিল। আমরা 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাই। হাসনাত ভাইও এয়ারপোর্টের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন। ইমিগ্রেশন শেষ করে আমরা এমএক্স লাউঞ্জে যাই। যেহেতু আমাদের হাতে তখনও প্রায় 2.5 ঘন্টা সময় ছিল, আমরা এমএক্স লাউঞ্জে প্রায় 1 ঘন্টার সময় কাটাই। এরপর আমরা এমটিভি লাউঞ্জে যাই। আমরা এমটিভি লাউঞ্জেও কিছু সময় কাটাই। এমটিভি লাউঞ্জের কফিটা আমাদের খুবই ভালো লেগেছে। সেখানে স্পেশাল করে কফি তৈরি করে দেওয়া হয়, যা খেতে খুবই ভালো ছিল। এর মধ্যে ফ্লাইটে ওঠার জন্য অ্যানাউন্সমেন্ট চলে আসছে। কাতার এয়ারওয়েজের QR 639 ফ্লাইটটি ভোর 3টা 45 মিনিটে দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেখান থেকে আরেকটি কানেক্টিং ফ্লাইট QR 241, এই ফ্লাইটটি করে আমরা ইস্তাম্বুলের সাবিহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামব। আমরা এখন দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি এবং আমাদেরকে 45 মিনিটসের মতো দেওয়া হয়েছে নেক্সট ফ্লাইটটি ধরার জন্য। তো আমরা খুব তাড়াহুড়ো করছিলাম। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই পরবর্তী ফ্লাইটে উঠে পড়লাম। টার্কিতেও আমাদের প্রথমবারের মতো আসা, তাই এখানকার ট্রান্সপোর্ট সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। তো আমরা গুগল করে যা জেনেছি তার থেকে এখানে ভাড়া অনেক চাচ্ছে। তো আমরা একটা প্রাইভেট কার ঠিক করেছি। এটার ভাড়া 1400 লিরা, তার মানে বাংলাদেশি টাকায় 4800 টাকার মতো পড়েছে। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেলটির নাম হচ্ছে অরুণা বাটিক হোটেল। 3 জনের জন্য বাংলাদেশ থেকে আমরা বুকিং দিয়েছিলাম। 2 রাতের ভাড়া পড়েছে 16,000 টাকা। সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো এই রুমটিতে আছে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড এবং ওয়াশরুমের ভিতরে যা পাচ্ছি একটা বেসিনটা কাজ করছে। একটা বাথরুম আছে কিন্তু পানির কোনো ব্যবস্থা নেই। একটা শাওয়ার চেম্বার আছে কিন্তু ছোট মনে হয়েছে। সাবান, শ্যাম্পু সবই দেওয়া হয়েছে। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে হোটেলের পাশে ইউরোপ এশিয়া সি বিচ দেখতে যাই। ভিউটা অসাধারণ সুন্দর।
কিছুক্ষণ বিচে থাকার পর লাঞ্চ করার জন্য ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজতে বের হই। এ ব্যাপারে ডক্টর ইরফান বরাবরই ভালো সিলেকশন করতে পারে। চলতি পথে অনেক স্ট্রিট ফুডও চোখে পড়ছে। একটার পরে একটা রেস্টুরেন্টে ঢুকছে আর বের হচ্ছে, পছন্দ হচ্ছে না। আমার হোটেলের ব্যাপারে কোনো চয়েস নেই, আমি একটা কিছু খেতে পারলেই হলো। এখানে দেখেন অনেক ট্যুরিস্ট। এছাড়া তুর্কিতে ঈদ হলিডে চলছে 1 উইকের জন্য, তাই তুর্কির সাধারণ মানুষও ঘুরতে বের হয়েছে। কে তুর্কি কে ইউরোপের বুঝতেই পারবেন, কারণ স্টাইল একই রকম। তুর্কি মুসলিম কান্ট্রি হলেও তারা ইউরোপের থেকে কোনো অংশে কম না। শেষ পর্যন্ত এই রেস্টুরেন্টটি পছন্দ হয়েছে। লাঞ্চে আমরা টার্কির পপুলার কিছু ডিশ নিয়েছিলাম, যা খেতে খুবই সুস্বাদু ছিল। এতে খরচ হয়েছে আমাদের 3 জনের 1250 লিরা, বাংলা টাকায় যা 4500 টাকার মতো হবে। বাইরের মানুষ আসলে ঐতিহ্যের যে কি পাগল, আমরা আসলে হিস্ট্রি আমরা খুব একটা গুরুত্ব দিই না। আমরা যারা এশিয়ায় আছি আমরা হিস্ট্রিটা কত গুরুত্ব, কিন্তু ইউরোপের লোকজন আপনি দেখেন যে একটা হিস্ট্রি বোঝার জন্য তারা কত দূর থেকে আসে। এবং একটা মসজিদ, এটা একটা মসজিদ ব্লু মাস্ক, ইস্তাম্বুলের খুবই ঐতিহ্যবাহী একটা। এটার হিস্ট্রিটা আসলে আমি গুগল করে দেখব, এরপরে বলতে পারবো যে প্রচুর দর্শনার্থী আসে। এটা দেখে আমি অবাক হচ্ছি যে ওরা আসলে এটা বোঝার জন্য, জানার জন্য কত দূর থেকে আসে, টিকিট কাটে দেখে। দেখেন প্রচুর দর্শনার্থী। আমরা পাশ দিয়ে যাচ্ছি, আমার কোনো ইন্টারেস্ট হয় না যে এটা আসলে কি, কেন। আমাদের ধরনের মসজিদ জানার জন্য আসছে। আচ্ছা, মাস্ক ইন্টারনেটটা একটু ঢুকবো আর দেখবো যে আসলে মসজিদের ভিতরে কি আছে। এখানে ছোট বড়, ছেলে মেয়ে, বয়স্ক, মানে সব ধরনের মানুষই আছে। সবাই কিন্তু ইউরোপিয়ান আছে, টার্কিশ আছে, আর আমরা তো আছি। মাস্ক 2 রাকাত নফল নামাজ, ফরজ নামাজ পড়ে যাওয়ার ইচ্ছা, কিন্তু আসলে আমরা মসজিদে খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত। With entrance for prayer. এ বাইরের সাইডে পড়ে ফেলাম। 2 রাকাত নামাজ পড়ার জন্য কত মানুষ। আমরা বাইরেই পড়বো, কারণ ভিতরে এত ভিড়, ছেলে বাইরে পড়ার কোনো, ভিতরে পড়ার কোনো ইচ্ছা নেই। বাংলাদেশ থেকে এত লম্বা জার্নি করার পরেও আমরা হায়া সাফিয়া এবং ব্লু মাস্কের আশেপাশে ঘুরে বেরিয়েছি। আমরা গ্র্যান্ড বাজারে গিয়েছি, আমাদের সিম কিনেছি এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্রও কিনেছি। আমরা এখন অনেক ক্লান্ত, তাই রাতে ডিনার শেষ করেই আমরা হোটেলে ফিরে যাব। রাতের ডিনারেও আমরা টার্কিশ কিছু ডিশ নিয়েছি,
এবং এখানে আমাদের তিনজনের খরচ হয়েছে 2100 লিরা, যা বাংলা টাকায় 7300 টাকার মতো। ব্লগটি আর দীর্ঘ করব না, আমরা আরও একদিন ইস্তাম্বুল আছি, কাজেই এই ব্লগটি এখানে শেষ করছি। আমাদের আরেকটি ব্লগ হবে সেকেন্ড পার্ট হিসেবে, তো আশা করছি আপনারা সেই ব্লগটি দেখবেন। ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।